হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন ICT BD পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেল শিটে ফরম্যাট প্রিন্টারের কাজ এবং এর ব্যবহার শিখতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাবার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেলে উপরের দিকে যে হোম মেনুটা রয়েছে একটু নিচের দিকে খেয়াল করলে আমরা এখানে ফরম্যাট পেইন্টার অপশনটি দেখতে পাবো। তো এই ফরম্যাট পেইন্টারটির কাজ কি এবং এর ব্যবহার কিভাবে করব আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে আমি আমার এক্সেল শিটে ছোট্ট একটি সামারি ক্রিয়েট করে নিব, যেন এই সামারির মাধ্যমে আমরা ফরম্যাট পেইন্টারের কাজগুলো দেখাতে পারি। তো এখানে আমি একটি নাম টাইপ করে নিচ্ছি। নামটি টাইপ করা হয়ে গেলে এপাশে আমি সিরিয়াল এবং আইডি নাম্বার লিখে দিব, যেন আমি বোঝাতে পারি এই ফরম্যাট প্রিন্টারের দ্বারা এই কাজগুলো বা কী কী কাজ আমরা করতে পারি। তো এখানে আমি লিখে দিচ্ছি আইডি নাম, দেন এখানে নেম, আর এদিকে হাবিজাবি আরও কয়েকটা কলাম থাকবে ধরে নিন। তো এখন আমি সিরিয়াল এবং আইডি নাম্বারটা বসিয়ে দিব, কারণ এখানে এক সিরিয়াল, দেন আইডি নাম্বারটা আপনার ইচ্ছা মতো বসিয়ে দিবেন। তো মোটামুটি আমার এগুলো বসানোর পরে আমি সম্পূর্ণ এই সামারিটা বা শিটটাকে ছোট্ট একটি শিট একটাকে আমি বর্ডার দিয়ে দিব। আমরা মোটামুটি সবাই বর্ডারের ব্যবহার জানি, যারা সাধারণত বেসিক এক্সেলগুলো স্টার্ট করেছি। তো আসুন এখান থেকে মিডল এলিজেন এবং সেন্টারে ক্লিক করে আমরা এই লেখাগুলোকে মাঝামাঝি নিয়ে আসবো কলামের, যেন দেখতে সুন্দর দেখায়। তো লেখাগুলো মাঝামাঝি নিয়ে আসার পরে আমি এই হাবিজাবি কলামগুলো বা এই রগুলোকে আমি একটি ফিল কালার দিয়ে নিচ্ছি। মোটামুটি আমরা সবাই এই ফিল কালারটা দেওয়া জানি। তো আসুন এই ফিল কালারটি যদি আমি সেম অন্য একটি জায়গায় নিতে যাই বা এই রগুলোতে নিতে চাই কলামগুলোতে, সেক্ষেত্রে আমি কি করব? এখানে ক্লিক করে নেওয়া যায়, বাট আমরা এখানে ক্লিক করে না নিয়ে আমরা ফরম্যাট পেইন্টারের দ্বারা কিন্তু সেম কালারটি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারি। তার জন্য পুরো কালারটা সিলেক্ট করে নিব, দেন এই যে এখানে ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করে দিব। তো আমার এই লেখাটা কিন্তু পুরো সিলেক্ট হয়ে গেছে এই রটা। তো এখন যদি আমি আমার চাহিদা মতো ক্লিক করে যতদূর পর্যন্ত আমার দরকার টেনে নিয়ে যাই, তো দেখুন ম্যাজিকটা ওইখানকার ফন্ট ব্যতীত আপনার যে বর্ডারটা দিয়েছিলেন সেই বর্ডারটা সহ কালারটা সহ কিন্তু চলে এসেছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই ফরম্যাট প্রিন্টারের দ্বারা কিন্তু আপনি এই কাজটা খুব অনায়াসে করতে পারেন। ধরুন এখানে আপনি ডেট টাইপ করেছেন 8ই ফেব্রুয়ারি। এই 8ই ফেব্রুয়ারি ডেটটা আপনি লং এবং শর্ট টাইপ করতে পারেন। সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি শর্ট ডেটটা টাইপ করার পরে নেক্সট অন্য একটি কলামে যদি আপনি টাইপ করেন 8/2/2023, এটা হচ্ছে আপনার লং ডেট, এটা আর ওটা হচ্ছে আপনার শর্ট ডেট। তো এখন ধরুন আপনার সামারিতেই শর্ট ডেটটা প্রয়োজন, সেজন্য আপনি কি করবেন? লং ডেটটা আপনার সামারিতে টাইপ করা রয়েছে। সেক্ষেত্রে আমার যদি শর্ট ডেটের কোনো কলাম থাকে বা কোথাও লেখা থাকে, সেটার উপর ক্লিক করে আমরা চলে যাব ফরম্যাট পেইন্টারে। এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে আমরা লং ডেটটা সিলেক্ট করে দিব। লং ডেটটা সিলেক্ট করার পরে দেখুন অটোমেটিক্যালিভাবে কিন্তু আমার যে লং ডেটটা ছিল সেটা কিন্তু শর্ট হয়ে গেছে। আবার আপনি চাইলে এই শর্ট ডেটটাকে লং ডেট করতে পারেন। তার জন্য সেম একইভাবে লং ডেটের উপর থেকে ফরম্যাট পেইন্টার নিয়ে শর্ট ডেটে সিলেক্ট করে দিবেন। তো এখন আসুন নেক্সটে আমরা এই ফরম্যাট পেইন্টার দ্বারা কি করব সেটা দেখাচ্ছি। তো মোটামুটি আমি আরেকটি নাম টাইপ করে নিচ্ছি। নাম টাইপ করার পরে আইডি নাম্বারটা এবং সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিব। তো আইডি নাম্বার সিরিয়াল নাম্বারটা বসানো হয়ে গেলে যদি আমি এই রটা আবার নতুন করে বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? রটা সিলেক্ট করার পরে এখান থেকে বর্ডার সিলেক্ট করে অল বর্ডারটা দিয়ে দিই। তো এটা আমরা এইভাবে না নিয়ে কিন্তু অন্যভাবে নিতে পারি, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের দ্বারা। তার জন্য আমি এটা ব্যাক স্পেস দিয়ে দিলাম। তো ব্যাক স্পেস দেওয়ার পরে আমি যে রটা বর্ডার করতে যাব, আমাকে দেখতে হবে আগে কোন রতে বর্ডার করা রয়েছে। তার আগে আমরা দেখে নেব
এই যে আমাদের লেখাগুলো উপরের রটাতে কিন্তু মিডল এলিজেন এবং সেন্টারে ক্লিক করে আমরা ঠিক করেছি। তো এটা আমরা ঠিক করব না, এই কারণে যে আমরা ফরম্যাট পেইন্টার দ্বারা সবগুলো একসাথে করে নিব। তো যেহেতু আমার 5 নাম্বার রতে বর্ডার করা রয়েছে, সেহেতু 5 নাম্বার রটা আমরা সিলেক্ট করে নিব এই পাশের যে ক্রমিক নং রয়েছে সেই ক্রমিক নংয়ের উপরে ক্লিক করে। তো 5 নাম্বার র যখন আমার সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে ফরম্যাট পেইন্টারে গিয়ে আমি এখান থেকে এই 6 নাম্বার রতে এখন আমি বর্ডার দিতে চাচ্ছি। 6 নাম্বার রতে একটা ক্লিক করে দিব। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু উপরে মিডল এলিজেন এবং সেন্টারটাও অটোমেটিক্যালি ভাবে হয়ে গেছে এবং আমার যেতটুকু রর প্রয়োজন ছিল, বর্ডারের প্রয়োজন ছিল, ততটুকু কিন্তু আমার বর্ডারটাও নিয়ে নিয়েছে। আসুন এখানে একটা জিনিস খেয়াল করি, অনেক সময় আমরা কপি পেস্ট করার ক্ষেত্রে আমার ডেটটা কিন্তু এরকম হয়ে যাবে। আমরা যখন ডাটা এক শিট থেকে অন্য শিটে কপি পেস্ট করতে যাব, সেম দেখুন আমার এই ডেটটা কিন্তু এরকম একটা সংখ্যায় পরিণত হবে, যেটা আমরা বুঝতে পারবো না আমাদের ডেটাটা কী ছিল এখানে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে শিট থেকে কপি করে নিয়ে এসেছি বা যেখানে আমার এই ডেটটা শো করা রয়েছে, সেখানে একটা ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফরম্যাট পেইন্টারে। তো আমি উপরে যেহেতু আমার এখানে ডেট শো করতেছে, এটাতে ক্লিক করব, দেন চলে যাব আমি এই যে ফরম্যাট পেইন্টারে। এটা ক্লিক করার পরে আমার এই লেখাগুলোর উপরে যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখুন আমার অটোমেটিক্যালি ভাবে যে ডেটটা ছিল কিন্তু সেই ডেটটা চলে আসবে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের ক্যালমা। এটার সাহায্যে আপনি খুব শর্টকাট এবং দ্রুত কাজ করে নিতে পারবেন। এই ফরম্যাট পেইন্টারের ব্যবহার যদি আপনি জানেন, তাহলে দ্রুত বেগে আপনি যে কাজগুলো আপনার অপশনে গিয়ে করতে হতো, সেই কাজগুলো কিন্তু এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে অটোমেটিক্যালি ভাবে করতে পারবেন। তো আসুন আমরা নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তো আপনি যদি এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান বা উপরে আপনার একটি কলামে ধরুন এই ফন্ট স্টাইলটা রয়েছে, এই ফন্ট স্টাইলটা আপনি পুরো শিটটাতে ইউজ করবেন বা যে নামটাতে ইউজ করবেন সেটা কিভাবে করবেন, এটাও কিন্তু আমরা ফরম্যাট পেইন্টার দ্বারা খুব সহজে করতে পারেন। যে স্টাইলটা করবেন সেই স্টাইলের উপর ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আপনি যে ঘরগুলোতে বা যে রগুলোতে করবেন সেটার উপরে একটা ক্লিক করে দিলে অটোমেটিক্যালি পাবে ফরম্যাট পেইন্টারের যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা কিন্তু হয়ে যাবে। আরেকটা কথা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনি আপনার এক্সেল শিটে এরকম আরও বর্ডার নিয়ে এই কাজগুলো করতে চাচ্ছেন বা এরকম আরও টেবিল নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? তো যে রতে আপনার এই টেবিলটা করার আছে বা এই বর্ডারগুলো দেওয়া আছে, সেখানে একটা সিলেক্ট করে নেবেন। দেন আমরা চাচ্ছি এই সেম এরকম আরও টেবিল আমাদের নিচে দরকার। সেক্ষেত্রে এই 6 এ ক্লিক করার পরে আমরা চলে যাব ফরম্যাট পেইন্টারে এবং এই 7 থেকে একটানে ক্লিক করে ধরে নিচের দিকে নিয়ে আসবো। সেম এই ধরুন আমি 7 এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে টেনে নিচের দিকে নিয়ে আসবো। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে, তো দেখুন ক্যালমাটা আমার মাঝখানে কিন্তু একটা যে উপরের ফিল কালার সহ যে একটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবং সেম উপরে যে ফরম্যাটটা আমরা ক্রিয়েট করেছি নিচে অটোমেটিক্যালি ভাবে সেম একই টেবিলটা হয়ে গেছে। তো এই ফরম্যাট পেইন্টারের দ্বারা কিন্তু আপনি দ্রুত আপনার ইচ্ছামতো টেবিল নিয়ে আপনার শিট সহ বাকি কাজগুলো খুব দ্রুত করতে পারবেন এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।